আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝে মাঝে দেখবেন আমরা ডায়ালগ দিই, আমার খাবে আমার গাবে, আমার খাইবে আমার পড়বে আমার মাখবে, আমার বিরুদ্ধে গান গাবে, আবার তোমাকে আমাকে বলতে হবে আই লাভ ইউ। ইজ ইট কোয়াইট ইম্পসিবল? এটা কি পুরোপুরি সম্ভব না অসম্ভব বলেন আপনারা? তা ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক ওরকমই। ভারত কি কারণে বাংলাদেশের মানুষের সাথে এরকম করে? কারণ ওই যে আমার খায় আমার পরে আমার মাখে আমারে বাইরে যে সব বিষয়টা একটা পক্ষ থেকে ঠিক ওরকমই হয়ে গিয়েছে। আব্দুল তুষার ডাক্তার, গণমাধ্যম কর্মী, উনি ওনার নামে একটা ফটো কার্ড আর কি। তো বলছে ভারতের বানানো গাড়িতে ভারতের ডিজেল দিয়ে, মানে ভারতের বানানো গাড়িতে ভারতের ডিজেল নিয়ে টিএসসিতে এসে ভারতের বানানো সাউন্ড সিস্টেম দিয়ে, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে, রেস্টুরেন্টে এসে ভারত থেকে আনা মোবাইল দিয়ে ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে দিতে ভারত থেকে আমদানিকৃত চালের ভাত খাচ্ছে। মানে বলছে যে যারা ভারত বিরোধী, দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা কি করে মূলত দেখেন, তারা কি করে ভারতের বানানো গাড়িতে করে, ভারতের বানানো গাড়ি বাংলাদেশের এরা আমদানি করে কিনছে, বাংলাদেশ সরকার আমদানি কিনছে করছে, জনগণে কিনছে। এখন এইটা দিয়ে টিএসসিতে আসতে হলে যে ডিজেল লাগে, সে ডিজেল আসে কোথা থেকে? ভারতের। সেই ভারতে সেই ডিজেল নিয়ে টিএসসিতে এসে কী করে, যে সাউন্ড সিস্টেম আছে সেটাও আবার ভারতের। মানে কথা বলতে হলে মাইক্রোফোন যেটা ব্যবহার করতে হবে সেটাও ভারতের। তা ওই সাউন্ড সিস্টেম ব্যবহার করে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার পরে কষ্ট হয়ে গেছে না, এবার রেস্টুরেন্টে যাইতে হইব। হোটেল কন্টিনেন্টাল, সোনারগাঁও, এরকম নাম করা রেস্টুরেন্টে এসে এবার আপনার স্ট্যাটাস দিতে হবে যে আমি ঘটনা ঘটাই দিয়ে আসছি, আমি দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আসছি। তাহলে কী করতে হবে? মানে স্ট্যাটাস দিতে হবে। তো স্ট্যাটাস দিতে হলে মোবাইল লাগবে। তা যে মোবাইল থেকে স্ট্যাটাস দিচ্ছে সে মোবাইলও ভারত থেকে নিয়ে আসা। দিতে দিতে এবার খাবার অর্ডার করা হয়ে গেছে, দেখা যায় ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি, মোরগ পোলাও। তা যে ভাত খাবে সে ভাত চাইলও আমদানি করা হয়েছে ভারত থেকে। আমরা কিন্তু পুরো ভারত বিরোধী। এখন দেখা গেল শুরু থেকে শেষ পর্যন্ত, এখন আমি আর জামা কাপড়ে গেলাম না, গায়ে পরা রেমন্ডের যে ব্র্যান্ডের পাঞ্জাবি পায়জামা বা আপনার শার্ট, স্যুট, বুট, তাও দেখা যায় ভারত থেকে এসেছে। দেখা যায় যে ভারত ছাড়া আমরা পুরোদস্তুর একজন উলঙ্গ, অথচ আমরা বলছি তোর খাবো তোর পরবো, তুই বাইরে দিস। এটাই হলো সমস্যা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।